বন্ধুরা, ৭ রোজায় রমজান মাসে যে ৪ জনের দেহ নিথরভাবে পড়ে আছিল, কুপিয়ে হত্যা করা হয়েছে এই মসজিদের ভিতরে, সে তার মধ্যে একজন বেঁচে গেছে। এই যে দেখেন আপনারা, ওনারও কিন্তু পুরা দেহটা ক্ষতবিক্ষত করা, বিভিন্ন জায়গায় পাটে পাটে হচ্ছে, বিভিন্ন জায়গায় কোপানো। আর এইখানে হচ্ছে দুইটা মানুষকে এইখানে কুপিয়ে মারা হয়েছে। আপনারা দেখেছেন ৭ রোজার যে ঘটনাটা, রমজান মাসে এই ঘটনাটা ঘটছে। কি মানুষ পশুর চেয়ে অদম যখন হয়ে যায়, ইহুদি যখন হয়ে যায়, তখন মানুষ হচ্ছে মসজিদের ভিতর ঢুকে হচ্ছে আক্রমণ করে। এই যে দেখেন, মসজিদের গেট ভেঙে তারপর হচ্ছে ঢুকছে। এই যে প্রত্যেকটা জানালা ভাঙা, এই যে দেখেন চতুর সাইডে যে উপরে উপরে ভাঙা, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাডা আছে না, ট্যাডা যেগুলাতে হচ্ছে মাছ ধরে, ওইগুলো নিক্ষেপ করা হয়েছে এখান দিয়া। তারপর হচ্ছে বোমাও ফাটানো হয়েছে এখানে। আমরা হচ্ছে একজন সুস্থ মানুষ আছে, তার সাথে একটু কথা বলবো। যে ভাই, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। আমার ভাইরে ডাক দিতে হবে। আচ্ছা, ঘটনা হয়েছে, আমি এখানে ছিলাম না, তারপর আমি দূর থেকে শুনছি আর কি, যে আমার ভাইকে আক্রমণ করা হয়েছে। তখন আমি ছিলাম ছৈরাতপুরে, টিপ নিয়ে গেছিলাম, আমি একজন নিজি বাইক চালাই। তখন শোনার পরে শুনছি আমার ভাইরা নাকি মসজিদে ঢোকার পরও মাপ চাইছে, তাদের মাপ করা হয় নাই। মসজিদে কোরআন শরীফ মাথায় রেখা বলছে যে ভাই, আমরা এই দেশে থাকবো না, দেশ থেকে চলে যাব প্রয়োজনে। আমাদের জানটা ঝামেলাটা ভাঙছে হয়েছে ড্রেজার ব্যবসা নিয়ে। আর ট্যাগেরহাটে আপনার ওই যে হাট খাইতো, হাট ডাক হয়তো সরকার ডাক দেয়, ওই হাট খাইতো। সাইফুল সর্দার ডাক আনছে আপনার গতবার, যখন 5 তারিখের আগে ডাক হয়েছে, তখন ডাক আনছে, কিন্তু ডাকের মেয়াদ থাকে 2 বছর। 2 বছর শেষ হয় নাই, সরকার গেছে 2 বছর শেষ হয় নাই, কিন্তু এরা চাইছিল প্রভাব খাটায় যে সরকারে ডাক দিছে, এখন সরকারই নাই, তো তোরা ডাক খাবি কি লেগে? ডাক খাবো আমরা। এই কারণে ডাক আর ড্রেজার ব্যবসা নিয়ে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে তারা লোকজন কিলার ভাড়া কইরা, হোসেন সর্দার জমিন বিক্রি কইরা, সে কিলার ভাড়া কইরা বাহির থেকে ফারুক জমদ্দার বলছে যে ছাত্র নাকি ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, গরুনদী থেকে আইছে। ওই ছাত্র না, ছাত্র নামে এখন সারা বাংলাদেশে ছাত্র নামে সবকিছু মানুষের অন্তত ব্যবহার করে। তারা কোনো বাড়ি ছাত্র ছিল না, তারা হইছে কিলার ভাড়া কইরা আইনা আমার 2টা ভাইরে মৃত্যুর নির্ঘাত করার পরে, নাকে তুলা দেওয়ার পরেও নিশ্চিত করছে যে তারা কি মরছে। এর মধ্যে আমার একটা ভাই জীবিত আছে, তার নাম অলি সর্দার। তারা 3 ভাইয়ের মধ্যে সেই বড়। হ্যাঁ, আপনারা বোঝেন মানুষ কতটা নরপিচাস হইলে একটা মসজিদের মধ্যে, যেখানে হচ্ছে পাপ মোচন করার জন্য মানুষ ঢোকে, যেখানে হচ্ছে আমল করার জন্য ঢোকে, সেইখানে ঢুকে মানুষের জান কবজ করা হয়েছে। এটা বোঝেন কতটা নিকৃষ্টতম কাজ এই মসজিদের ভিতরে হয়েছে। এটা আসলে নিন্দাজনক বিষয়। আমি বলবো যে প্রত্যেকটা মুসলিম যার যার জায়গা থেকে এরকম কাজগুলো প্রতিবাদ গড়ে তুলুন, যাতে করে বাংলাদেশে কেন, পুরো বিশ্বের মাটিতে কোনো মসজিদের ভিতর যেন এরকম অকারণস না করে বা এরকম খুন খারাপি না হয়। এই মসজিদের ভিতরে কোপানো অবস্থায় একটা মানুষ বেঁচে গেছেন। আপনি কোথায় ছিলেন? কোথায় আপনাকে কোথায় বসে কোপানো হয়েছে? এখানে উনি হচ্ছে এখানে, এই যে যেখানে ইমাম সাহেব থাকে নামাজ পড়ায়, সেইখানে এই যে এই অবস্থায় উনি শুয়েছিলেন। আচ্ছা, সমস্যা না, আপনার শুয়ে দেখানোর দরকার নেই, আপনি উঠেন। আপনি তারপরে এখানে মানে এইখানে কিভাবে ঢুকলেন আর কি, যখন আপনাদেরকে হামলা করা হইলো? ওই গেটটা ঢুকছিলাম। হ্যাঁ, গেটটা ঢোকার পরে ওরা গেট আটকে দিছি, আর গেট ভাঙ্গিয়া আমার 2টা ভাইরে ওই জায়গায় খুব তসতস করে লেছে। আপনার আপন 2 ভাইকে? আমার আপন 2 ভাইরে, ছোট 2টা ভাই। আচ্ছা আচ্ছা। আমি আবার দৌড়ে আবার এনে আইসি, এনে আমি আগে আমার কথা আমি এটার ভিতরে মরে যাই গা। আচ্ছা, আমার এটা মারা লাগ অনেক কোনো শিবলা হয়েছি মতো আমদা বন্ধ কবাইছে। আমি কিছু ভাই মানে আর কবাইছি তা আর ছাড়া না। তারপর আমি নিঃশ্বাস বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ওরা আবার আমার নাক দেখছে, আমি নিঃশ্বাস ছাড়িনি। দেখছে না, আমি নিঃশ্বাস ছাড়ি না। তারপর 3বার আমি এলেছি ল বাইরা। মানে ওরা মনে করছে নিশ্চিত, মানে আপনার মৃত্যু নিশ্চিত, তারপর ওরা বের হইছে। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে বাঁচায় রাখছে। আল্লাহ বাঁচায়, ওই যে আমার কোরআন শরীফের বুকের উপরে আমার আল্লাহ বাঁচায় রাখছে। তারপর মানুষের মানুষ উদ্ধার করে নিয়ে আমার বাঁচাইছে, আমার ফেরেশতা বাঁচাইছে আমার আল্লাহ। এরকম কোনো খারাপ কাজ করি নাই এই দেশে। আমরা আল্লাহ মাইলাইছে। আমার ছোট 2টা বেড়ে খুব আধা কথা কবাই দেওয়া আছে না, ওরা মতো না। আমার ফ্যামিলিটাই ভালো দিন মাসছে সবাই, আমার বাবা, আমার দাদা। আমার ঘটনাটা কত তারিখে ঘটছে আর কি মাসে ঘটছে? এটা রোজার মাস, 7 রোজা। 7 রোজা? 7 রোজা। 1 রোজা আমার বাবার
আমার বাবার মিলাদের খাওয়ান দিছি, মিলাদ প্রথম খাওয়ানটা আমার প্রথম রোজার পাশে ওই যে ডাকটা দেখেন, ওই ডাকটা নিয়ে রান্ধি আমরা, রান্ধতে পুরো এলাকা মিলে। আচ্ছা, ওই ডেকটা আপনারা একটু দেখান। এইখানে হচ্ছে আপনারা এই যে ইমাম সাহেব যে আপনার যে রুমটাতে থাকে, ইমাম সাহেবের যে রুমটা, এই রুমটাতেও কিন্তু কপিয়ে কিন্তু পুরো হচ্ছে দেখেন একটা ধ্বংস, যে নীলা বলে ধ্বংস নীলা, একটা মানে ওরকম একটা ধ্বংস হয়েছে মনে হয় যে একটা মসজিদের ভিতরে। যে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাঙা। এই যে এদিক দিয়ে আসেন, এই যে এইখান দিয়ে হচ্ছে মানে বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে ই করছে না। এইখানে আপনার এগুলা কি দিয়ে ভাঙছে এগুলা? ওনারা যখন হচ্ছে গ্রামবাসীকে ডাকছে মসজিদের মাইক দিয়ে, তখন হচ্ছে মসজিদের কারেন্ট লাইন হচ্ছে অফ করে দেওয়া হয়েছিল না। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে নতুন ওয়ার্নিং করা হয়েছে। আর এখানে তো হচ্ছে রক্ত দিয়ে, মানে এখানে রক্ত দিয়ে হচ্ছে বন্যা ছিল, আমরা ভিডিওতে দেখছি। তো এই জায়গাটার মধ্যে 2 জনকে কোপায় মারা হয়েছে। এই জায়গাটা এই যে রক্ত কিন্তু এখনো লেগে আছে। এগুলা কি দিয়ে উঠাইছেন রক্তগুলা? অ্যাসিড দিয়ে হচ্ছে এই রক্তগুলা উঠানো হয়েছে। এখনো কিন্তু চিহ্ন লেগে আছে, দেখেন আপনারা কি পরিমাণ চিহ্ন এখনো লেগে আছে। আমি বলবো যে ভাই, মানুষের মস্তিষ্ক বিকৃত যেন না হয়। আপনারা ভাই, আপনাদেরকে একটা কথাই বলবো, নরপিচাস হয়েন না। এই দুনিয়া এক জনমের, এই যারা চলে গেছে তারা আর জীবনও আসবে না, কোনোদিনও দেখা হবে না কারোর সাথে। আপনারা যখন মারা যাবেন কেউ কোনোদিনও আপনাদের দেখবেন আর আমিও যখন মারা যাব, এই দুনিয়া হচ্ছে এক জনমের, দ্বিতীয় জনম কারোর সাথেই কারো দেখা হবে না। সো বলবো যে আপনারা এরকম করবেন না, কারণ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এইখানে হচ্ছে এই যে ট্যাডা দেয়, যে এটি রান্নার কোপ মনে হয় না, ট্যাডা হচ্ছে ওইখান থেকে ছুঁড়া মারছে না, এটা হচ্ছে স্লিপ কাটার দাগ। এটা এই যে বোমের দাগ, এই যে এটা হচ্ছে বোমের দাগ। যাই হোক, বিষয় হচ্ছে যে মসজিদের মধ্যে ইহুদিদের কাজ এগুলা, যে মসজিদ ধ্বংস করে। এই মসজিদের ভিতর একটা ধ্বংস নীলা চলছে। আমি যেটা মনে করি যে মসজিদের সাথে যে কাহিনীটা হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে 4 জন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটার পক্ষে আমি কখনোই না। আমি বলবো যে বিশ্বের যত মুসলিম আছেন, এই মসজিদের ভিতরে ঢুকে খুন করার জন্য আপনারা সবাই একটু চোখ মিলে, আপনারা একটু জবান দিয়ে এটার প্রতিবাদ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের প্রাণ চলে গেছে, এটার মধ্যে হচ্ছে পাপ মোচন করার জন্য ঢোকে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে মানুষ পাপ মোচন করার জন্য ঢোকে, মাপ চাওয়ার জন্য ঢোকে। আর সেইখানে গিয়ে হচ্ছে খুন খারাপই হচ্ছে এখন বাংলাদেশে। তো এগুলো আমরা আর দেখতে চাই না। তো যে যেখান থেকে আছেন, এই ভিডিওটা সবাই শেয়ার করুন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।